হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজে স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে। অ্যালেক্স সাজি কি মোহনবাগানে সই করছে? এছাড়াও জ্যামি ম্যাকলারেনের চোট নিয়ে এই মুহূর্তে বেরিয়ে এসেছে একটি বড় আপডেট। তার সাথে সাথে আইএসএলের ফিকচার কিন্তু বের হয়ে গেছে, আর সেখানে কলকাতার 3 প্রধানের ফার্স্ট ম্যাচ কবে রয়েছে, কার বিরুদ্ধে রয়েছে, কোথায় রয়েছে, এছাড়াও মূলত কলকাতার ডার্বি কবে রয়েছে, সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আরও একটি ছোট্ট অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলে প্রথমবার আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যেহেতু তোমরা এখানে ইন্ডিয়ান ফুটবল ও আইএসএলের সমস্ত ছোট বড় আপডেট পেয়ে যাবে। চলো তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি অ্যালেক্স সাজির আপডেটটা। বন্ধুরা, অ্যালেক্স সাজিকে মোহনবাগান নেওয়ার জন্য প্রবলভাবে চেষ্টা চালাচ্ছে, কারণ মোহনবাগান যেহেতু 3 ডিফেন্সে খেলে, সেই 3 ডিফেন্সে অ্যালেক্স সাজির মতন একটা ইন্ডিয়ান প্লেয়ার খুব ভালোভাবে ফিট হবে। ফলে অ্যালেক্স সাজিকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। তবে এখানে একটাই সমস্যা, অ্যালেক্স সাজি যেহেতু হায়দ্রাবাদের প্লেয়ার, তাই হায়দ্রাবাদ কোনো মতেই ছাড়তে চাইছে না, ট্রান্সফার ফি নিয়েও ছাড়তে চাইছে না। তবে আমরা জানি যে হায়দ্রাবাদ দলটার কি আর্থিক অবস্থা কি, ফলে হায়দ্রাবাদ যদি আইএসএল খেলতে না পারে, তখন অ্যালেক্স সাজি প্লেয়ার ট্রেডার্স কমিটির কাছে জানিয়ে এনওসি নিয়ে নিলেই তখন খুব সহজেই মোহনবাগান তাকে সই করাতে পারবে। তবে হায়দ্রাবাদ যদি আইএসএল খেলে, তবেই অ্যালেক্স সাজির মোহনবাগানে আসাটা কিছুটা হলেও চাপের ব্যাপার। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর সেটা আমরা 5-6 দিনের মধ্যেই জানতে পেরে যাব যে অ্যালেক্স সাজি মোহনবাগানে আসছে কি আসছে না। সেটা নিয়ে কোনো আপডেট বের হলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এবার আসি জ্যামি ম্যাকলারেনের আপডেটে। বন্ধুরা, জ্যামি ম্যাকলারেনের চোট একদম সুস্থ। এই মুহূর্তে জ্যামি ম্যাকলারেনের চোট নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তবে আমরা ডুরান্ড সেমিফাইনালে হয়তো বা জ্যামি ম্যাকলারেনকে দেখতে পাবো না। মোহনবাগান যদি ডুরান্ড ফাইনালে ওঠে, সেখানে হয়তো কিছু টাইম খেলতে দেখতে পারি জ্যামি ম্যাকলারেনকে, না হলে একদমই আইএসএলেই তাকে দেখতে পাবো আমরা। অর্থাৎ জ্যামি ম্যাকলারেন 100% ফিট না হওয়া অবধি কোচ কোনো ঝুঁকি নিতে চাইছে না। ফলে আমরা হয়তো জ্যামি ম্যাকলারেনকে ডুরান্ড কাপে নাও দেখতে পারি, একদম আইএসএলের মঞ্চেই অভিষেক হবে জ্যামি ম্যাকলারেনের। বন্ধুরা, এবার আসি আইএসএলের ফিকচার নিয়ে। তোমরা তো অনেকেই জানো যে ইতিমধ্যে আইএসএলের ফিকচার বের হয়েছে, আর সেখানে কলকাতার 3 প্রধানের ফার্স্ট ম্যাচ কবে কবে রয়েছে সেটাই জানাচ্ছি তোমাদেরকে। এবার প্রথমেই বলি মোহনবাগানের ফার্স্ট ম্যাচ আর আইএসএলের ওপেনিং ম্যাচ হচ্ছে 13ই সেপ্টেম্বর। সেই ম্যাচটি হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, মোহনবাগান ভার্সাস মুম্বাই সিটি এফসি। আর এই ম্যাচটি হবে সন্ধ্যে 7:30 থেকে। এবার যদি বলি কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 14ই সেপ্টেম্বর ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে, আর সেই ম্যাচটি হবে শ্রী কান্তিরাবাস স্টেডিয়াম ব্যাঙ্গালোরেতে। আর সেই ম্যাচটি তোমরা সন্ধ্যে 7:30 থেকে দেখতে পাবে। এবার আসি কলকাতার আরেক প্রধান, এই বছরই আইএসএলে ডেবিউ করা মোহামেডানের ফার্স্ট ম্যাচ রয়েছে 16ই সেপ্টেম্বর নর্থ ইস্টের বিরুদ্ধে, আর এই ম্যাচটি হবে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। বন্ধুরা, তোমাদের যদি কলকাতার এই 3 প্রধানের আইএসএল ফিকচার দরকার হয়, তাহলে আমাকে ইনস্টাগ্রামে এসে ডিএম করো, আমি ওখানে তোমাদেরকে দিয়ে দেব। এবার বলি কলকাতার ডার্বি কবে রয়েছে। আইএসএল সিজন 11-এ ফার্স্ট কলকাতা ডার্বি রয়েছে মোহনবাগান ভার্সাস মোহামেডান, অর্থাৎ মিনি ডার্বি। এই ম্যাচটি হবে 5ই অক্টোবর সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর সেকেন্ড ডার্বিটি রয়েছে ইস্টবেঙ্গল ভার্সাস মোহনবাগান, অর্থাৎ মেন ডার্বি। এই ম্যাচটি হবে 19শে অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে, আর এই ম্যাচটি তোমরা সন্ধ্যে 7:30 থেকে দেখতে পাবে। এবার যদি বলি আর একটা মিনি ডার্বির কথা, অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সাস মোহামেডান, এই ম্যাচটি হবে 9ই নভেম্বর সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে যারা প্রথমবার আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।